সাবেক আইজিপি বেনজির আহমেদের লালসার শিকার গোপালগঞ্জের অসংখ্য খেটে খাওয়া কৃষক পরিবার। কৃষি জমি বায়না দিয়েই ভোগ দখল করছেন বছরের পর বছর। কারো জমির মূল্য দেয়ারই প্রয়োজন মনে করেনি। এসব জমি ফেরত চান ভুক্তভোগীরা। হাজারো অভিযোগ থাকলেও থানায় লিখিত দেয়ার সাহস করছে না কেউ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নয়নাভিরাম সুসজ্জিত অভিজাত এই অবকাশ যাপন কেন্দ্রের দিকে এখন গোটা দেশের নজর। দুদকের তথ্যমতে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে প্রায় ১,৪০০ বিঘা জমির উপর গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যে বেনজির একে শান্তির দুর্গ হিসেবে অভিহিত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন প্রশান্তি ঢেলে দেওয়ার। কিন্তু যে মাটিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র আর সরাইখানা, সেখানকার মানুষই শান্তিতে নেই। অভিযোগ উঠেছে ক্ষমতার জোরে স্থানীয়দের কৃষি জমি দখল করে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বায়না করেই ভোগ দখল করছেন, মূল্য পরিশোধ করেননি বেশিরভাগ জমির। তার দেশত্যাগের খবরে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে সে পার করুক, আমাদের তো এই জায়গায় কোনো দ্বিমত নেই। কিন্তু আমার জায়গা যে এই যে প্রেশার ক্রিয়েট করিয়া জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে, আমি বেদখলে ৫-৭ বছর। আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। ভাইয়ের সাথে কি বলছে না কি আছে, মানে এই বেনজির স্যারের লোকজন এখন ওই জমি ওদের ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি, ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে নাই। খালি আমার একটা কথা বলছে কি, তুই ও জায়গায় থাকতে পারবি না, ওতে চলে আয়। অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ২৮ মে বেনজির আহমেদকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর থেকে বন্ধ রিসোর্টের কার্যক্রম। বেহাত জমি ফেরত চান প্রকৃত মালিকরা। বিভিন্ন ধরনের অজুহাত দেখায় এই 2 বছর পার করে ফেলাইছে, কিন্তু তাকে আমি জমি দিয়ে দিছি, লিখিত দেইনি, বায়না বাবদ সে দখলে চলে গেছে, কিন্তু টাকাটা আমাকে 2 বছর পর্যন্ত এখনো ঘুরাচ্ছে। ওইখানে আমরা এলজিডি রাস্তা থাকা সত্ত্বেও আমরা আমাদের ওই জমিতে যেতে পারতেছি না, মাছের চাষ করতে পারতেছি না। আমাদের ওই জমিগুলো একদম অনাবাদি হয়ে পড়ে আছে। সাভানা রিসোর্টের প্রায় ৫০ জন নিরাপত্তা কর্মীর পাশাপাশি পুলিশ সদস্যদের সম্প্রতি মোতায়েন করা হয়েছে। কঠোর এই বলয়ে আরও ভীত হয়ে পড়েছেন স্থানীয়রা। হাজারো অভিযোগ এলাকায়, অথচ থানায় লিখিত দেওয়ার সাহস নেই কারো। এসব বিষয়ে কথা বলতেও নারাজ স্থানীয় পুলিশ কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ।